WBEG ম্যাথের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি বিশ্বজিৎ। আজ তোমাদের ক্লাস 7 ম্যাথ কোষে দেখি 2.3 1 থেকে 4 পর্যন্ত সমস্ত অঙ্ক কষে দেবো। একে কি বলছে, গত বছর রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। তাহলে প্রথমে কি লিখব, স্বাক্ষর ইস্টু অক্ষর পরিচয়হীন। অক্ষর পরিচয়হীন সমান সমান কত, 4:1। তাহলে এবার স্বাক্ষর সংখ্যার আনুপাতিক ভাগহার। দেখো এইভাবেও তোমরা করতে পারো, আবার তোমরা আনুপাতিক ভাগহার ভাবেও একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের যেটা মনে চায়। কিন্তু আমি ওইভাবে না, বইতে যেরকম উদাহরণ দেওয়া আছে সেইভাবে স্বাক্ষর সংখ্যার আনুপাতিক ভাগহার আনুপাতিক ভাগহার আনুপাতিক ভাগহার কি 4 বা হচ্ছে 4+1, ওই যে দেখো 4+1 সমান 5/4। তারপরে কি স্টেপে অক্ষর পরিচয়হীন আনুপাতিক ভাগহার। দেখবে তোমরা উদাহরণেই রয়েছে কিভাবে অঙ্ক করতে হবে। আনুপাতিক ভাগহার ভাগহার কত হচ্ছে, 5/1। 4+1 সমান সমান 5/1। তারপরে স্টেপে দেখো কি বলছে, গ্রামের মোট জনসংখ্যা কত বলে দিয়েছে। বইতে দেখো 6,550 জন। আমি কথাটা বইতে এই খাতায় লিখে নিলাম, গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন। এবার কি করতে হবে, 650 জনের মধ্যে স্বাক্ষর আছে বলে কথাটা লিখব। 650 জন, 6,550 জন জনের মধ্যে স্বাক্ষর আছে কতজন না, 6,550 গুণ কত, 5/4, এতজন। কাটাকাটি করলে হচ্ছে, দেখো কত হচ্ছে, 5 দিয়ে কাটি, 5 তেরং 65, 13, 5 দুগুণি 5 10 50। তা 1310কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 5,240। এতজন। এবার কত, এবার 650 জনের মধ্যে অক্ষর পরিচয়হীন আছে ওটা ভুল লিখে ফেলেছি, আনুপাতিক ভাগের আগে থেকে আছে 6,550 গুণ 5/1 জন। কাটাকাটি করলে দেখো 5কে 6,500 1310। তা 1300কে 10কে 1 দিয়ে গুণ করলে 1310, এতজন। এবার উত্তর স্বাক্ষর সংখ্যা কত বেরিয়েছে, দেখো 5,240। স্বাক্ষর সংখ্যা সমান সমান
কত 5240 জন। আর অক্ষর পরিচয়হীন সংখ্যা, অক্ষর পরিচয়হীন সংখ্যা 1310 জন। এটাই অ্যান্সার। এবার দুয়ে কি বলেছে, 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব হিসাব করি। কাকে কত টাকা, তাহলে আমার মোট টাকা কত, মোট টাকা হচ্ছে 640, তাহলে আমি লিখে দিলাম মোট টাকা 640, মোট 640 টাকা। মোট টাকাটা দুবার, একটা টাকাটা প্রথম টাকাটা কেটে দেবে। তারপরে কি লিখবে, শিবু ও অপর্ণার অপ মধ্যে নয় রে পাকার র, অপর্ণার অনুপাত কত 5:3। এবার শিবুর আনুপাতিক ভাগার বের করতে হবে। শিবুর আনুপাতিক ভাগার, ভাগার কীরকম না, উপরে 5 আর নিচে 5 যোগ 3, 3 সমান সমান কত 8-এর 5। তারপর আবার লিখব অপর্ণার আনুপাতিক ভাগার, আনুপাতিক ভাগার 3-এর 8। এবার কি হচ্ছে, কাকে কত টাকা দেবে হিসাব করি। তাহলে কাকে কত টাকা দেবে সেটা আমি হিসাব করি। প্রথমে হচ্ছে কি না, যে বিশু 640 টাকার মধ্যে বিশু পাবে, সরি এটা বিশু হবে, এটা শিবু লিখে দিয়েছে, পাবে কত, মানে শিবুকে দেবে 640 গুণ 8-এর 5, কাটাকাটি করি, 8 দিয়ে কাটি, 8-8-এ 64, 8 আর এই শূন্যটা বসে গেল, তাহলে 400 জন, 8 শূন্য 5-8-এ 40, 400 টাকা। আবার 640 টাকার মধ্যে অপর্ণাকে দেবে দেব 640 গুণ কত হচ্ছে 8-এর 3, এত টাকা। কাটাকাটি করি, 8-8-এ 64 মানে 80, ওই শূন্যটা বসে গেল, তাহলে 8-কে 3 দিয়ে 80-কে 3 দিয়ে করে 3-8-এ 24 মানে 240 টাকা। এবার 3-এ কি বলেছে, এক বিশেষ প্রকার ইস্পাতের লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টালে ইস্পাতে কত কুইন্টাল আছে। তাহলে একটা ইস্পাতে কি থাকে, লোহা আর কার্বন থাকে। তাহলে আমি প্রথমে কি লিখব, লোহা ও কার্বনের, দেখো বইতে যা লেখা আছে, লোহা কার্বনের অনুপাত কত রয়েছে 49:1। এবার কি লিখব, লোহার আনুপাতিক ভাগার, আনুপাতিক ভাগার, তা লোহার আনুপাতিক ভাগার কত হবে, উপরে 49 নিচে 49 যোগ 1 ওই রয়েছে, তাহলে 49/50। তারপরে কি রয়েছে, কার্বনের, ওই একই রকম, কার্বনের আনুপাতিক
ভাগার 1/50, মানে 50/1। এবার কি বলেছে, মোট কত ইস্পাত রয়েছে, কত 2.5 কেজি। তাহলে মোট, আমি কথাটা লিখে নিচ্ছি, মোট ইস্পাত, কত আছে, 250 কুইন্টাল। তাহলে 250 কুইন্টালের মধ্যে কি লিখব, লোহা আছে কতটা, 250 কুইন্টালের লোহা আছে, তাহলে লোহা আছে কত, 250 গুণ লোহা কত, 49/50, এত কুইন্টাল। কয়শো হর্ষই লিখে বিসর্গ দিলেই কুইন্টাল হচ্ছে। এবার কাটাকাটি করি, 0 0 কেটে গেল, 5 দিয়ে 5 5 25, 5কে 49 দিয়ে গুণ করলে হচ্ছে 5 নং 45-এর 5, হাতে আমার 4, 4 5 20 আর 4 24, এত কুইন্টাল। আবার 250 কুইন্টালে কি আছে না, কার্বন। আমার এখানে দুটো বের করার উচিত হয়নি, এখানে শুধু লোহার কথাটা বের করে বলতে, কিন্তু আমি দুটোই বের করে দিয়েছি। তোমরা শুধু লোহারিটাই লিখবে, কার্বনেরটা বের করার কোনো দরকার পড়ে না। তাহলে উত্তর কি হবে না, 250 কুইন্টালে লোহা আছে, যেটা কত বেরিয়েছে সেইটা। এবার 4 কি হচ্ছে, কোনো বিদ্যালয় 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত। তাহলে প্রথমে কি লিখতে হবে, প্রথমে মোট ছাত্রীর সংখ্যা 143, সেটা আনুপাতিক ভাগার বের করে ছাত্রী আরও 3 জন ছাত্রীর সঙ্গে এটা যোগ করে দেবে, কিনা গান করতে পারা, যোগ করে যা বেরোবে দুটোর অনুপাত করলেই এটাই অ্যান্সার। তাহলে আমি কি লিখব, মোট ছাত্রীর সংখ্যা 143 জন। তারপরে স্টেপে কি বলেছে, গান করতে পারা ও নাচ করতে পারা, গান করতে পারে ও নাচ করতে পারে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত, 9:2। গান করতে পারা ছাত্রীর সংখ্যার আনুপাতিক ভাগার কত, 11/9। তাও আমি ভাঙিয়ে দিচ্ছি, 9 9 যোগ 2 সমান সমান 11/9। এবার কি হচ্ছে, গান করতে পারা, এবার হচ্ছে নাচ করতে পারা। তাহলে নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার আনুপাতিক
কত 2-এর 11। আচ্ছা 9 যোগ 2 সমান সমান 2-এর 11 2। এবার কি লিখব? 143 জন ছাত্রীর মধ্যে গান করতে পারে, অতএব 143 জন, তাহলে মোট ছাত্রীর সংখ্যা আমি বলেছি 143 জন ছাত্রীর মধ্যে গান করতে পারে, গান করতে পারে কত না 143 গুণ কত 11 এতজন। কাটাকাটি করি, 11 দিয়ে 143কে কাটলে হচ্ছে 11কে 11 1, তাহলে 3 পরে থাকে 11 12 13 তো 3 11 33 13, তাহলে 4 13 9 13 কত হচ্ছে 9 13 117 জন। আবার 143 জন ছাত্রীর মধ্যে নাচ করতে পারে কত 143 গুণ 11 2, এতজন। কাটাকাটি করলে কত হচ্ছে 13, তাহলে 13 দুগুণী কত 26 জন। তারপর বইতে কি বলেছে দেখো, আরো 3 জন ছাত্রী গান করতে আসে। তাহলে আরো 3 জন ছাত্রী যে গান করতে আসে অনুপাতিক কত বেরিয়েছে 117, তাহলে 117-র সঙ্গে আমি 3 যোগ করব। আরও বইতে যেটা আছে সেটা আমি লিখে নিচ্ছি। আরও 3 জন ছাত্রী গান করতে আসে। অতএব মোট গান করতে আসে কত 117, এই যে 117 যোগ 3 জন, 117 জন যোগ 3 জন, 3 জন আরও অতিরিক্ত এসছে, সেই 3 জন যোগ হলো, তাহলে 117 আর 3 যোগ করলে হচ্ছে 120 জন। অতএব গান করতে পারা নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত হচ্ছে 120 কত 26। রাফে কাটাকাটি করলে 2 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 60:13। তাহলে উত্তর লিখে দিই। উত্তর কি বলেছে না, গান করতে পারা নাচ করতে পারা অনুপাত কত, তাহলে উত্তর গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত
কত? 60:13। এটাই অ্যান্সার।